আসসালামু আলাইকুম। এটা কিসের বড়া বলেন তো? গরম গরম বড়াটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতেও মজা, শুধু বিকেলের নাস্তায় খেতেও মজা। হ্যাঁ, কলার মোচা নিয়েছি। এরপর এর ভিতরে একটা শক্ত কাঠি এবং উপরের পাতলা এটা খোসাটা ফেলে দেব। এরপর এগুলো কুচি কুচি করে নিয়েছি। এরপর সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানিটা ফেলে ঝরিয়ে নিয়েছি। এর আমি পুরাটা দেব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দেব। এরপর এর ভিতরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এক মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদার গুঁড়া, আর দিয়েছি রসুন বাটা হাফ চা চামচ। এরপর একটু মেখে নিয়েছি। একটা ডিমের অর্ধেকটা নেব, কারণ মোচার পরিমাণ কম, বেশি দিলে পাতলা হয়ে যাবে। এরপর একটু মেখে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিলাম বেসন 1 টেবিল চামচের মতো, আর একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়েছি চালের গুঁড়া, এটাও 1 টেবিল চামচের মতো দিয়ে একটু মেখে নিয়েছি যাতে একটু ভর্তা ভর্তা হয়। এরপর দিয়ে দিলাম চিনি বেসনটাকে ব্যালেন্স করার জন্য। খেতে কিন্তু খুবই মজা হয়। এরপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এরপর বড়াগুলো দিয়ে দেবো একে একে। এটা ডুবো তেলেও ভাজা যায়, যেহেতু বড়া এই জন্য আমি ফ্রাই প্যানে দিয়েছি যাতে অল্প তেলেই ভেজে নেব ঢেকে। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেকে দিয়েছি। এরপর একটু উল্টিয়ে দিলাম। এটা মিডিয়াম টু লো হিটে রাখবো যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায়, বড়াটাও ভাজা হয়ে যায়। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একে একে সবগুলো বড়া তুলে নেব। ধন্যবাদ সবাইকে।